লিচু ফুরিয়ে যাওয়ার আগেই লিচু কিনে নিয়ে এসে এভাবে লিচুর ড্রিঙ্কও বাড়িতেই তৈরি করে নিন। একদম সহজ উপায়ে আমি এই ড্রিঙ্কটা তৈরি করে দেখাবো। এই লিচুর জেলি ড্রিঙ্কও খেতে অসম্ভব মজা লাগে, আর বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না একবার যদি শিখে রাখেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, লিচুর ড্রিঙ্কও। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে লিচু নিয়েছি, লিচুগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু লিচুর গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। এবার লিচুগুলাকে ছাড়িয়ে নিব। আর এই লিচুর জেলি ড্রিঙ্কটা তৈরি করা এত সহজ আর খেতে অসম্ভব মজা লাগে। বাইরেকার মানে অসৎ পরিবেশের ওরা কি দিয়ে তৈরি করে জানি না দোকানে। এভাবে যদি বাড়িতে যদি স্বাস্থ্যসম্মতভাবে এভাবে লিচুর ড্রিঙ্কও তৈরি করে ছোট থেকে বড় সবাই খেলে কিন্তু এটা কিন্তু খুবই পুষ্টিকর হবে। আর বাসার সব খাবারই কিন্তু একটা স্বাস্থ্যসম্মত খাবার হয়। আর এটা তৈরি করা খুবই সহজ, মাত্র 2-3টা উপকরণেই কিন্তু হয়ে যায়। খুবই ঝটপট কিন্তু তৈরি করা হয়ে যায়। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। লিচুগুলো আগে ছিলে নিতে হবে এভাবে, তারপরে লিচুর যে ভিতরে আটিটা আছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। আমার এখানে 6টা মতো আমি লিচু নিয়েছি। এই 6টা লিচুতে কিন্তু আমার 1 গ্লাস ড্রিঙ্কও তৈরি করা যাবে। আর এই ড্রিঙ্কটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা। একবার হলো একদম সহজভাবে আমি দেখাবো, আপনারা ঝটপট তৈরি করে নেবেন। ভিতরের আঠিটাকে এভাবে ফেলে দিতে হবে। মানুষ বেশি থাকলে আপনারা লিচু আরও বেশি বাড়িয়ে আপনারা ড্রিঙ্কটা তৈরি করে নেবেন। এবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম লিচুগুলা। এখন আমি ব্লেন্ড করে নেব, সামান্য অল্প অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। একটু ভেঙে দিচ্ছি, তাহলে ব্লেন্ডার করতে একটু সুবিধা হবে। খুবই সামান্য এই পানিটুকুই যথেষ্ট। আমি অল্প একটু রস বের করে নেব জেলি তৈরি করার জন্যে। এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আর ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, রসটা বের করে নিব। এই ড্রিঙ্কও তৈরি করা এত সহজ, একবার দেখলেই আপনারা মনে করবেন যে বাইরে থেকে কেন কিনে নিয়ে আসে খাই। এই লিচুর টাইমে আপনারা যখন তখন এই ড্রিঙ্কটা তৈরি করে ছোটদেরকে বা বড়দেরকে আপনারা পরিবেশন করতে পারেন। এবার যেটা আমি খালি শুধু রসটুক নিলাম, একটা গরম দিয়েছি, এটা আস্তই থাকবে। আমি এই রসটুকে আমি জেলি বানাবো সেজন্যে। আর যে লিচুটা বাড়তি আছে সেটা কিন্তু আমি রেখে দিলাম, সেটা আমি পরে আবার ব্লেন্ড করে আমি ওটাকে আবার রস বের করে নিব। এখানে 1 চামচ আগার আগার পাউডার দিলাম জেলিটা তৈরি করার জন্যে। আর জেলি ড্রিঙ্ক ওগুলানে কিন্তু এই যে ছোট ছোট দানা থাকে জেলির, সেটাই আমি তৈরি করছি আগে। চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। এখন জালে বসিয়ে দিয়ে এখন 2 মিনিট মতো জাল করে নিব। 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে, এটা বেশি জাল করার দরকার নেই। এখন একটা পাত্রে ঢেলে নিব, দিয়ে এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা ঠান্ডা হতে দিতে থাক। আর আমি এবার যেই ড্রিঙ্কর যে রস লিচির যে শরবতটা সেটা তৈরি করে নিব। এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর লেবুর 1 ফালির একটু রস দিয়ে দিলাম। খুবই সামান্য রস দিব, খুব বেশি দিব না, 1 ফালিতে যতটুকু রস হয়। আর যে লিচুটা আমার ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে ফ্রিজে ঠান্ডা পানি দিচ্ছি, আপনারা এখানে আইস দিতে পারেন। আমার হাতের কাছে আইসটা তৈরি করা নাই, সেজন্য আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি 1 গ্লাস পরিমাণ করব ড্রিঙ্কও। এটা লিচুর শরবতও বলা যায়, লিচুর জুসও বলা যায়। জুসটাকে এবার বের করে নিলাম, আবার ঠান্ডা পানি দিয়ে এখন ভালোভাবে একদম লিচুর থেকে একদম রসটাকে ভালোভাবে বের করে নিতে হবে।
অবশিষ্ট একটু বেঁচে গেল, এটা ফেলে দিতে হবে, এটা আঁশ। এবার আমি যে জেলিটাকে তৈরি করলাম সেটাকে নিয়ে আসলাম, সেটা সেট হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে একদম কিউব করে ছোট ছোট কিউব করে কেটে নিব। ড্রিঙ্কর ভিতরে যেরকম ছোট ছোট কিউব থাকে জেলির, আমি সেই রকমভাবে কেটে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়েন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। একদম ছোট ছোট কিউব করে কেটে নেব, যত সম্ভব একদম ছোট করব। এবার চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি আপনাদের জেলিটা কত সুন্দর হয়েছে। ছোট ছোট কিউব হয়েছে, একবার একটার গায়ে একটা লেগে থাকবে না, একদম সুন্দরভাবে জেলিটা হয়েছে লিচুর। আমি একটু হাতে তুলে দেখাচ্ছি আপনাদের। ড্রিঙ্কর ভিতরে কিন্তু এটা দেয়া থাকে। এখন যে জুসটা আমি বের করে নিয়েছি সে জুসের ভিতরে এখন মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেয়ে নিতে হবে। খুবই মজাদার একটা লিচুর ড্রিঙ্কও। আপনারা বাড়িতে এভাবে খুব সহজেই লিচুর ড্রিঙ্কও তৈরি করে পরিবেশন করতে পারেন। একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। দোকান থেকে তো কিনে নিয়ে আর মন চাইবে না, মানে বাড়িরটা এত মজা হয় দোকানের চাইতেও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।